প্রিভিয়াস ক্লাসে কোন পর্যন্ত পড়ানো হয়েছিল কারো কিছু মনে আছে? এনিওয়ান? তোমাদের তো অনেকখানি পড়ে ফেলার কথা তোমাদের চ্যাপ্টার 6 এর, তাই না? চ্যাপ্টার 6 এ কতখানি পড়ানো হয়েছিল কিছু মনে আছে? ইয়েস স্যার। বলো ইয়েস স্যার। কতখানি পড়ানো হয়েছিল? আপনি ওই যে কি আপনি শেষে বলেছিলেন পিরিয়ডিক টেবিলের প্রথম 20টা এলিমেন্ট মুখস্থ করতে। সবার করা হয়েছে? স্যার আমারও হয়েছে। ঠিক আছে, সো আমি তোমাদেরকে একটু টাইম দেব, ঠিক আছে? তোমাদের টাইম 10 মিনিটস এর টাইম থাকবে। 5 মিনিটস হচ্ছে তোমাদের পুরো যতখানি পড়ানো হয়েছে ততটুকু একটু রিক্যাপ করবা। তোমাদের কি ক্লাস নোট প্রোভাইড করা হয়েছে? মানে আমি কি তোমাদেরকে ক্লাস নোট প্রোভাইড করছি বাই এনি চান্স? স্যার দেওয়া হয়নি। দেওয়া হয়নি। ওকে ঠিক আছে, আমি দিতেছি। তোমরা তো ক্লাস 7 ইংলিশ ভার্সন, তাই না? ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই এখন একবার চেক করো তো, দেখো তো সাবমিট হয়েছে কিনা। সবাই নোটে গিয়ে চেক করো। কি চেক করবো স্যার? তোমাদের নোট দিয়ে দিচ্ছি, দেখো তো নোট। কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 6। সো তোমাদের নোটসটা সবাইকে ওপেন করবে। তোমাদের নোটস থেকে তোমরা যেটা করবে, তোমাদের যতটুকু দেখানো হয়েছিল, মেবি তোমাদের ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে ডিসকাস করা হয়েছিল। ইলেকট্রন প্রোটন নিউট্রনে তোমার মাস নিয়ে ডিসকাস করা হয়েছিল, দেন তাদের চার্জেস নিয়ে ডিসকাস করা হয়েছিল। আই গেস অ্যাটমিক নাম্বার এবং অ্যাটমিক মাস নিয়ে একটু কথা বলা হয়েছে। অ্যাটমিক মাস বা অ্যাটমিক নাম্বার নিয়ে কোনো কিছু ডিসকাস করা হয়েছিল প্রিভিয়াস ক্লাসে। অ্যাটমিক নাম্বার, হ্যাঁ কি করা হয়েছে স্যার, ডিসকাস করা হয়েছে। সো তোমরা তোমাদের ক্লাস নোটটা বের করবা, সবাই একটু ডিরেকশনটা শুনবা, ইচ এন্ড এভরি অল। সবাই ফার্স্ট অফ অল যেটা করবা, তোমাদের হচ্ছে ক্লাস নোটটা বের করবা। দেন তোমাদের বুকস এর সাথে অ্যালাইন করে তোমাদের ক্লাস নোটে যতখানি পড়ানো হয়েছিল আগে একবার দেখবা। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট টাস্ক। টাস্ক কমপ্লিট, দেন তোমাদের সেকেন্ড টাস্ক। সেকেন্ড টাস্ক হচ্ছে পিরিয়ডিক টেবিল ওপেন করবা। ফার্স্ট 20 এলিমেন্টস এর প্রত্যেকটা এলিমেন্টস এর তোমার তাদের সিম্বলটা কি এবং তাদের অ্যাটমিক নাম্বার কি একটু ভালোভাবে একবার দেখবা। তোমাদের এর জন্য আমি টাইম দেব 10 মিনিটস। আফটার দ্যাট আমরা তোমাদের থেকে একটু রেসপন্স নিব। রেসপন্স স্যাটিসফাইড হলে দেন আমরা ফার্দার আগাবো। আর রেসপন্স স্যাটিসফাইড না হলে এগেইন তোমাদের পড়া আবার দিব। বুঝতে পারছি? সো সবাই একটু ভালো করে শুনো। পড়াটা খুব সিম্পল। তোমাদের হচ্ছে ক্লাস নোট টাইম প্রোভাইড করে দিছি। ক্লাস নোট অ্যালাইন করে যতটুকু পড়েছি ক্লাস নোট অ্যালাইন করে তোমাদের হচ্ছে তোমাদের টেক্সট বুকস এর সাথে তোমরা হচ্ছে যতটুকু দেখানো হয়েছিল, আই গেস তোমাদের অ্যাটমিক মাস পর্যন্ত দেখানো হয়েছিল, এই পর্যন্ত একবার দেখবা। দেখার পরে পিরিয়ডিক টেবিল ওপেন করবা। ফার্স্ট 20 এলিমেন্টস এর সিম্বল, তাদের অ্যাটমিক নাম্বার একটু ভালো করে মেমোরাইজ করবা। আফটার দ্যাট আমরা পরের টপিকস আগাবো। আরিফিন কি অবস্থা? আরিফিন ইয়েস স্যার। কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ঠিক আছে। সো সবাইকে বুঝতে পারছো তোমাদের টাস্কটা কি দিছি? কার কোনো কনফিউশন? পিরিয়ডিক টেবল। ফার্স্টে যেটা করবা, তোমাদের ক্লাস নোট প্রোভাইড করে দিছি। সবাই তোমাদের এক্সেল ক্লাসরুম থেকে তোমাদের প্রিভিয়াস ক্লাসে যতটুকু দেখানো হয়েছে ততটুকু রিক্যাপ করবা। তোমাদের ক্লাস নোট প্লাস বুক অ্যালাইন করে। দেন সেকেন্ড টাস্ক হচ্ছে পিরিয়ডিক টেবিলের ফার্স্ট 20 এলিমেন্টস এর সিম্বল এবং তাদের অ্যাটমিক নাম্বার সহ তোমরা মেমোরাইজ করো। আর প্রত্যেককে জিজ্ঞেস করবা, ইচ এন্ড এভরিওয়ান। ওকে, স্টার্ট করে দাও। আফটার 10 মিনিটস আমি 8:40 থেকে রেসপন্স দেব তোমাদের কাছে। আর যদি এই কনসেপ্টটুকু তোমাদের এখন পর্যন্ত তোমরা যদি না করো, তোমরা এরপরে কিচ্ছু বুঝবা না। এরপরে আমি যেটা পড়বো তোমাদের শুধুমাত্র পিরিয়ডিক টেবিলের ফার্স্ট 20 এলিমেন্টস যদি তোমাদের এখন শেষ হয়ে যায়, তোমাদের আজকে চ্যাপ্টার কমপ্লিট হয়ে যেতে পারে। সো সবাই খুব ভালো করে তোমরা হচ্ছে তোমাদের যে পড়াটা দিছি ততটুকু কমপ্লিট করো। বাস, কেউ কোনো প্রবলেম পেলে জাস্ট হ্যান্ড রেজ করো। স্যার আপনি কি এক্সিম থেকে লিভ নিবেন? কে বলছেন? মাসুম স্যার। হ্যাঁ, আমি হচ্ছে তোমাদের নেক্সট মান্থ থেকে কন্টিনিউ করবো না। সো তোমাদের সাথে এই মাসে আমার হচ্ছে লাস্ট দেখা। আর মাত্র 7 দিন। হুম, আর মাত্র 7 দিন। মেবি তোমাদের হচ্ছে নেক্সট মান্থের 10 তারিখ পর্যন্ত আমাকে হচ্ছে থাকতে বলা হয়েছে। দেখা যাক, আমি চেষ্টা করবো যে এই মাসের শেষের দিকে আর কি হচ্ছে শেষ করে দেওয়ার জন্য। আর তারপর যদি তোমাদের নতুন টিচার পাইতে একটু লেট হইলে সেক্ষেত্রে প্রথম 7-8টা ক্লাস হয়তো আমার নেওয়া লাগতে পারে। সো সমস্যা নেই, সো পড়তে থাকো। দেখা যাক কি হয়। কেউ কোনো প্রবলেম পেলে জাস্ট হ্যান্ড রেজ করবা। ওকে স্যার অবশ্যই সমস্যা আছে, আপনি চলে যাবেন। এটা কোনো কিছু না। তোমাদের প্রবলেম হলে আমি তো আছি অল টাইম। ডোন্ট ওয়ারি, আমাকে নক দিবা যে কোনো টাইম। হ্যাঁ একটু মাইকের সাউন্ড একটু বাড়ালে ভালো তো। বুঝতে পারি না রাফি। এই যে আওয়াজ একটু কম শোনা যাচ্ছে আমার এখান থেকে। আচ্ছা আচ্ছা, তুমি কি হচ্ছে ইনস্ট্রাকশনটা বুঝতে পারছো? মানে তোমাদের কোন টাস্কটা দেওয়া হয়েছে? নো স্যার। আচ্ছা, ইনস্ট্রাকশনটা খুব ইজি একটা ইনস্ট্রাকশন। আমি তোমাদের ক্লাস নোটটা তোমাদের এক্সপ্লেনের ক্লাসরুমে আপলোড করে দিছি। তুমি সেখান থেকে তোমার ক্লাস নোটটা ওপেন করে দেন তোমাদের প্রিভিয়াস ক্লাসে মেবি অ্যাটমিক মাস পর্যন্ত দেখানো হয়েছিল। সো অ্যাটমিক মাস পর্যন্ত তুমি তোমার ক্লাস নোটটা তোমার টেক্সট বুককে অ্যালাইন করে একবার দেখবা। এটা হচ্ছে ফার্স্ট টাস্ক।
আর সেকেন্ড টাস্ক হচ্ছে আফটার দ্যাট পিরিয়ডিক টেবিলে ফার্স্ট 20 এলিমেন্টস এর প্রত্যেকটা এলিমেন্ট তাদের সিম্বল এবং তাদের অ্যাটমিক নাম্বার মেমোরাইজ করবো, দেন আমরা ফার্দার আগাবো। Okay, sir. ওকে, By first and like the first one in order. সরি আরফিন। The first and in order. হ্যাঁ, orally first 20 এলিমেন্টস, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত। কেউ কোনো জাস্ট প্রবলেম পেলে জাস্ট হ্যান্ড রেজ করবা, ওকে? রাফি বলো কি প্রবলেম পাইছো? স্যার আমি এই যে পার্টিকুলার এই যে প্রোটন নিউট্রন ইলেকট্রন এগুলো Okay, যে sir. চার্জ I've দিয়েছেন সেটা been বুঝি না। memorizing the first one. আচ্ছা আরফিন, আমি তোমার থেকে একটু পরে রেসপন্স নেই। হ্যাঁ রাফি, কমপ্লিট করো। এই যে যে একটা চার্জ দিয়েছেন পার্টিকেল রিলেটিভ মাস রিলেটিভ হ্যাঁ। চার্জ চার্জ সি মাস কেজি প্রোটনস 1 প্লাস 1.6 গুণন 10 ইনটু 19। বুঝতে পারছি। হ্যাঁ, ইলেকট্রন সেটা প্রোটন আর পাবো নিউট্রনের তোমার হচ্ছে অ্যাকচুয়াল মাসেস, অ্যাকচুয়াল চার্জ এন্ড হচ্ছে তাদের রিলেটিভ মাসেস এন্ড রিলেটিভ চার্জেস এর তোমার প্রবলেম, তাই তো রাফি? স্যার আচ্ছা, মেইন কনসেপ্টটুকু বুঝো। আমাদের ইলেকট্রন প্রোটন আর নিউট্রন তিনটা পার্টিকেলস এর ক্ষেত্রে তাদের মাসেস আছে। যেমন ইলেকট্রন ক্ষেত্রে দেখো 9.11 ইনটু 10 টু দি পাওয়ার কত -28 না? এসো কোনটাতে মাইনাস 28? এখন ব্যাপারটুকু একটু বুঝে। সো আমাদের প্রোটন এন্ড নিউট্রন দুইটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো তো তাদের মাসটা প্রায় ইকুয়াল না? এখানে তো জাস্ট পয়েন্টে পয়েন্ট 2 তোমাদের ঘর পর্যন্ত গেছে, বাট অ্যাকচুয়ালি আমাদের প্রোটন এবং নিউট্রনের যে ভ্যালুটা প্রায় সেম, হ্যাঁ, কিন্তু আমাদের ইলেকট্রনের যে মাসটা থাকে সেটা অনেকটা টাইনি, সেই জন্য সেটাকে কি করি আমরা নেগলিজেবল করি, সেই জন্য এটা হচ্ছে তাদের অ্যাকচুয়াল মাস। সেই জন্য ফার্দার আমরা সেটাকে রিলেটিভ মাস হিসেবে কাউন্ট করি। রিলেটিভ মাস হিসেবে যখন আমরা কাউন্ট করি তখন আমরা ইলেকট্রনের মাসটাকে টোটালি আমরা ইগনোর করে যাই, মানে তখন আমাদের প্রোটন আর নিউট্রনের মাসটাকে আমরা 1 হিসেবে কাউন্ট করি, তখন আমাদের ইলেকট্রন মাসটা হয়ে যায় 0। সেই জন্য আমাদের কোন একটা অ্যাটম বা কোন একটা আমাদের মলিকিউলস এর ভিতরে আমরা নরমালি সেই অ্যাটমস এর টোটাল মাস হিসেবে আমরা কাউন্ট করি প্রোটন আর নিউট্রনের মাসের সামেশন, নট ইলেকট্রনের মাস। ইলেকট্রন মাসটাকে টোটালি আমরা নিগলেক্ট করি বিকজ অফ সেটা খুবই টাইনি একটা মাস কন্টেইন করে। সেই জন্য তোমাদের যখন এই অ্যাটমের ফর্মেশন আসে তখন প্রথম কথাই আসে যে অ্যাটমের ম্যাক্সিমাম স্পেস তোমার এমটি থাকে এবং তার যত মাসেস থাকে সেই মাসটা থাকে তোমার তার একদম সেন্টারে, যেটাকে আমরা বলি তার নিউক্লিয়াস। এবং সেই নিউক্লিয়াসটা কি কন্টেইন করে? প্রোটন আর নিউট্রন কন্টেইন করে। সেই প্রোটন আর নিউট্রনের সামেশনটাই হচ্ছে অ্যাকচুয়াল মাস, সেই জন্য তোমরা রিলেটিভ মাসটা দেখতে পারছো। আচ্ছা, সেকেন্ড অফ অল যে জিনিসটা সেটা হচ্ছে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন চার্জেস গুলো দেখছো ডিফারেন্ট ডিফারেন্ট চার্জেস। নিউট্রন কোনো চার্জ নাই, ইলেকট্রন আর প্রোটন চার্জ দেখছো দুইটা সেম, বাট দুইটা ডিফারেন্ট তোমার চার্জ কন্টেইন করে, একটা পজিটিভ একটা নেগেটিভ। সো সেটাকে আমরা রিলেটিভলি ধরলে নিউট্রনের চার্জ হয়ে যায় 0 আর প্রোটন আর নিউট্রন চার্জ হয়ে যায় 1 করে, বাট ইলেকট্রন চার্জ হয় -1 আর প্রোটন চার্জ হয় +1। দ্যাট মিনস ইলেকট্রনের সাইন হচ্ছে তোমার মাইনাস আর প্রোটনের সাইন হচ্ছে তোমার প্লাস। সো তোমরা শুধু রিলেটিভটা দেখবা, অ্যাকচুয়াল মাসটুকু আমি দিয়ে রাখছি, এটা তোমাদের বইয়ে নাই। অ্যাকচুয়াল মাসটুকু আমি দিয়ে রাখছি যেন তোমাদের ইন কেস এটা অ্যাকচুয়াল মাস কত সেই হিসেবে যেন তোমাদের কোনো সময় প্রবলেম না হয়। তোমাদের জাস্ট রিলেটিভ মাস এন্ড রিলেটিভ চার্জেস তোমরা হচ্ছে পড়তেছো। বুঝতে পারছি রাফি? ইয়েস স্যার। আরেকটা স্যার, অ্যাটমিক পার্টিকেলস। অ্যাটমিক পার্টিকেলস এর ভিতর কি কি আছে, কোথায় প্রবলেম? এই যে আপনার ডেলটনস অ্যাটমিক থিওরি তার নিচে অ্যাটমিক থিওরি পার্টিকেল চার্জ লোকেশন রোল। ওয়েট, ইয়েস স্যার, এটা অ্যাটমিক পার্টিকেলস। এটা তো মূলত তোমার একটু আগে যেটা বলছে সেই জিনিসটুকুরই একটা সামেশন, যে ইলেকট্রন চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রন কোনো চার্জ নেই, দ্যাট মিন্স দ্যাট ইজ নিউট্রন এন্ড প্রোটন এন্ড নিউট্রন দ্যাট কন্টেইন ইনটু দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতর থাকে প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রন গুলো কি করে সেই নিউক্লিয়াসকে সেন্টারে রেখে তারা হচ্ছে মুভ করে। দ্যাট মিন্স আমাদের ইলেকট্রনের লোকেশন হচ্ছে আউটসাইড অফ দ্য নিউক্লিয়াস। অলসো আমাদের ইলেকট্রন ক্ষেত্রে আমরা কি দেখি, তারা হচ্ছে নর্মালি কেমিক্যাল বন্ডিং বা রিঅ্যাকশনের সময় তারা কাজ করে, অর্থাৎ দুইটা ডিফারেন্ট মলিকিউলস তারা একে অপরের সাথে যে রিঅ্যাকশন করতে পারে এটা মূলত আমাদের এই ইলেকট্রনের কারণে। আর আমাদের প্রোটন আর নিউট্রনের কি কাজ? প্রোটনটা হচ্ছে মূলত আমাদের যে কোনো একটা অ্যাটমস বা মলিকিউলস এর তার আইডেন্টিটি। বিকজ আমরা কি জানি যে আমাদের কোন একটা মলিকিউল যদি হয় ফার্স্টে আমরা তার দেখি নেম, সেই নেমটাকে আমরা সিম্বলাইজ করি। ফর এক্সাম্পল সোডিয়ামকে আমরা সিম্বলাইজ করি Na দিয়ে, এটা হচ্ছে তার আইডেন্টিটি।
সেকেন্ড আইডেন্টিটি কাইন্ডটা কিরকম, আমাদের আইডি নাম্বারের মতন বা আমাদের রোল নাম্বারের মতন। তার সেই আইডেন্টিটিটা কি, তার অ্যাটমিক নাম্বার। সে অ্যাটমিক নাম্বার ইন্ডিকেট করে যে কোনো একটা মলিকিউলস বা কোনো একটা এলিমেন্টের ভিতরে কি অ্যামাউন্টে প্রোটন আছে। অর্থাৎ প্রোটনটা মূলত আমাদের যে কোনো একটা মলিকিউলসের আইডেন্টিটি নাম্বার, সেটা এখানে বলা হয়েছে যে ডিটারমাইন্স দ্য আইডেন্টিটি। সো এটাকে বলা হয় তোমার অ্যাটমিক নাম্বার। আর নিউট্রনের ক্ষেত্রে আমরা কি দেখি, নিউট্রনটা মূলত আমাদের অ্যাটমিক মাসের সাথে রিলেটেড, যে আমরা যখনই প্রোটন নাম্বারটা পাই আর নিউট্রন নাম্বারটা পাই, তার সামেশনই হয়ে যায় আমাদের টোটাল অ্যাটমের তোমার অ্যাটমিক মাস। বুঝতে পারছো রাফি? ইয়েস স্যার। স্যার আমার পড়া হয়েছে। কোনো প্রবলেম পাইছো ফাবিহা? আবরার কোনো প্রবলেম? No. আবরার কোনো প্রবলেম Actually, পাইছো? sir, like I also don't have a problem. হ্যাঁ, আরিফিন প্লিজ। আরিফিন কোনো প্রবলেম Like, পাইছো? I mean, like this chapter is much this chapter is much easier than the other chapter. কাইন্ড অফ এই চ্যাপ্টারটা বুঝতে পারলে খুবই ইজিয়ার। যেমন তোমাদের আমি এখন যে জিনিসটুকু পড়তে দিছি না, এরপরে তোমাদের আমি হচ্ছে অ্যাটমিক মাস কিভাবে তোমরা ডিটারমাইন করবে। অ্যাটমিক মাস কিন্তু আমি তোমাদেরকে বলছি মেমোরাইজ করতে না। সো কিভাবে তোমরা অ্যাটমিক মাস ডিটারমাইন করতে পারবে সেই টেকনিক দেখাবো। আফটার দ্যাট ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন নাম্বার কিভাবে তোমরা আইডেন্টিফাই করতে পারবা। আফটার দ্যাট আমাদের ইলেকট্রন গুলো কিভাবে তোমার হচ্ছে রিভলভ করে আমাদের নিউক্লিয়াসকে সেন্টারে রেখে, সেই ব্যাপারে একটু ডিসকাস করবো। তাহলে আমাদের চ্যাপ্টার পুরোটা কমপ্লিট। বুঝতে পারছো আরিফিন? Yes, sir. আবরার কোনো প্রবলেম পাইছো? নো। শাফিন? নো স্যার। তুবা? Yes, sir. কোনো প্রবলেম? No, sir. আহমেদ জাবির? No, sir. মীর ফাতিমা তো জোহরা? নো স্যার, প্রবলেম নাই, পিরিয়ডিক টেবিলটা করতেছি। ওকে, পড়তে থাকো। আর কেউ যদি কোনো প্রবলেম পাও জাস্ট হচ্ছে হ্যান্ড রেজ করবে। ওকে রাফি বলো, তুমি কি আগে হ্যান্ড রেজ করে রাখছিলা? ওকে ওকে ওকে, পড়তে থাকো। কমপ্লিট হলে জাস্ট সামিহা, আর ইউ ডান নাকি কোনো প্রবলেম পাইছো? স্যার আমার প্রবলেম, প্লিজ বলো। স্যার আমি লাস্ট ক্লাসে আসতে পারিনি, তো এই জন্য মানে এই যে প্রোটন আর নিউট্রনের যে চার্জটা আছে লাস্টে নোটসে, সেটা আমি বুঝতে পারিনি। কোনো সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। বাকিটা পড়তে থাকো। সামিয়া খেয়াল করো, এই পিকচারটা দিকে একটু খেয়াল করো। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমরা প্রথমে আমরা কি জানি? প্রথমে আমরা জানি ম্যাটার। ম্যাটার বলতে কি, আমরা আমাদের চোখের সামনে যা কিছু দেখি, ইভেন যা কিছু দেখি না, সবকিছু হচ্ছে ম্যাটার। ওকে, সো তুমি আমি আমরাও ম্যাটার। তুমি যে চশমা পরে আছো সেটাও ম্যাটার, তুমি যে টেবিলে বসে আছো সেটাও ম্যাটার, তোমার বইও ম্যাটার, তোমার কম্পিউটারসও ম্যাটার। কারণ ঘটনা হচ্ছে এই ম্যাটার্স গুলো, ধরো এটা একটা ম্যাটার, এটাকে তুমি ভাঙতে থাকবা, ভাঙতে 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 একদম একটা স্মলেস্ট ইউনিট পাইলা। এরপর আর ভাঙা যাইতেছে না। এরপরে ভাঙা যায় মানে একদম স্মলেস্ট ইউনিটে চলে গেছে, সেটার নাম হচ্ছে তোমার অ্যাটম। সো ওয়ান অর মোর অ্যাটমস তারা একে অপরের সাথে যুক্ত করে তৈরি করে মলিকিউলস। এখন এই অ্যাটমস কে যদি তুমি আবার ফার্দার ভাঙো, তুমি পাবা তিনটা পার্টিকেল। একটা হচ্ছে তোমার ইলেকট্রন, একটা হচ্ছে তোমার প্রোটন, আর একটা হচ্ছে তোমার নিউট্রন। সো এখন এর ভিতরে এই প্রোটন আর নিউট্রন এই দুইটার ক্ষেত্রে আমরা দেখি যে প্রোটনের একটা চার্জ আছে, সেটা হচ্ছে পজিটিভ, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, আর নিউট্রনের কোনো চার্জ নাই, এন ফর নিউট্রন। কিন্তু প্রোটন আর নিউট্রন কি আছে? মাস আছে। এখন দেখা যায় কি, আমাদের সেই অ্যাটমের ভিতরে একদম সেন্টারে খুব টাইনি একটা স্পেস নিয়ে এই প্রোটন আর নিউট্রনটা থাকে। সেই স্পেসটাকে বলা হয় তোমার নিউক্লিয়াস। এই সেই নিউক্লিয়াস একদম পরমাণু সেন্টারে তোমার, এই যে ধরো ব্লু কালার যেটা সেটা প্রোটন, আর রেড কালারটা হচ্ছে তোমার নিউট্রন, এটাকে আমরা বলতেছি নিউক্লিয়াস। তার মানে এই পরমাণু সেন্টারে নিউক্লিয়াসের ভিতরে কি থাকবে? অল অফ দ্য মাসেস। এখন এই মাসেসকে তোমার সেন্টারে রেখে বা এই নিউক্লিয়াসকে সেন্টারে রেখে কে রিভলভ করবে? ইলেকট্রন গুলো রিভলভ করবে। কেন? তার কারণ ইলেকট্রন চার্জ নেগেটিভ আর এই নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ, তার কারণ নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে। সো এই যে ইলেকট্রন গুলো এটাকে কন্টিনিউয়াসলি রিভলভ করতে থাকে, সেই ব্যাপারটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা। বুঝতে পারছি সামিহা? এতটুকুতে Yes. হবে নাকি আরেকটু ইন ডিটেইলসে এক্সপ্লেইন করব? আচ্ছা, তুমি আপাতত এইটুক দিয়ে দেখতে থাকো, তারপর যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাও। ওকে ওকে রাফি প্লিজ বলো। আচ্ছা স্যার, আপনি যে এখানে কয়েকটা অ্যাটমিক নাম্বার যে দিয়েছেন, এগুলো কি আমাদের দরকার পড়বে এই চ্যাপ্টারে? কি হইছে? কয়েকটা যে অ্যাটমিক নাম্বার দিয়েছেন, হ্যাঁ, ওইগুলো কি দরকার এই চ্যাপ্টারের জন্য? তুমি নাম্বার কোনগুলো, কত নাম্বার পেয়েছো আমাকে বলো। অ্যাটমিক নাম্বার যেরকম এই যে অ্যাটমিক নাম্বার, এগুলা- এলিমেন্ট, সিম্বল। এগুলা? হ্যাঁ হ্যাঁ। তোমাদের সব কয়টা দরকার? তোমরা প্রথম 20টা ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। এখানে আমি জাস্ট কিছু এক্সাম্পলস দেওয়ার জন্য এখানে আমি জাস্ট অ্যাড করছি। প্রথম 20টা তোমাদের পড়তে দিছি না, এরপর পিরিয়ডিক টেবিলে ফার্স্ট 20 পড়লেই তো তোমরা এগুলো বুঝতে পারবে, তার অ্যাটমিক নাম্বার কত এবং তার সিম্বলটা কি। আমি জাস্ট তোমাদের এই জায়গায় একটা তোমার এক্সাম্পলস এর জন্য এই জায়গায় আমি কিছু তোমার দিয়ে দিচ্ছি। বুঝতে পারছো রাফি? ইয়েস স্যার। পড়তে থাকো, আর কেউ কোনো প্রবলেম পেলে আমাকে বলবো। মূলত এখানে যে বইয়ের যে 10টা আছে এগুলো মূল দরকার, আর হুম। বা আরো যে 9টা দিয়েছেন এগুলো দরকার পড়তেও পারে নাকি না স্যার? না 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 না, সব কয়টাই দরকার। কি বলতেছো? আমি জাস্ট এই জায়গায় একটা এক্সাম্পল সেটের জন্য এখানে দিছি যে আমাদের যে অ্যাটমিক নাম্বারটা দেখতে কিরকম হয় এবং সেটাকে ডিটারমাইন করে কি কি এলিমেন্টস গুলো আছে, এগুলো জাস্ট কিছু এক্সাম্পলস। ফার্স্ট 20 এলিমেন্টস এর ভিতরে তোমার 11 থেকে 19 পর্যন্ত এখানে কিছু এক্সাম্পলস আছে। আমি চাইলে তোমাদের 20টাই দিতে পারতাম, তোমার পেজের কারণে আমি তোমার জাস্ট এখানে এই কয়েকটা তোমার শো করাই দিচ্ছি। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, আরফিন বলতেছো স্যার অ্যাটমস এর সলিড। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, অ্যাটমস কেন সলিড হবে? সলিড হবে হচ্ছে তোমার ম্যাটার্স।
ম্যাটার্স এর ক্ষেত্রে তুমি তিনটে স্টেট পাবা, সলিড, লিকুইড এবং গ্যাসাস। তুমি সেই ম্যাটারটাকে যদি তুমি ভাঙতে থাকো, এটা তো খুব টাইনি একটা স্ট্রাকচার, সেটাকে তুমি মাইক্রোস্কোপের নিচে দেখতে পারবা। সেটার সাথে তো সলিড, লিকুইড এবং গ্যাসের স্টেট আসবে না। বুঝতে পারছো আরিফিন? Yes. ওকে, আর কার কোনো প্রবলেম থাকলে জাস্ট হ্যান্ড রেজ করো। রাইট আরিফিন। শেষ হলে জাস্ট হ্যান্ড রেজ করবা, ওকে? আবিদ, শেষ তোমার? ইয়েস স্যার। ওকে, সো মোটামুটি সব কটা দেখছো? তোমার পিরিয়ডিক টেবিলে কি কোনো প্রবলেম পাইছো? নো স্যার। গুড। বাকিরা খুব দ্রুত দেখে থাকো, আপনাদের না আমাদের প্রত্যেকে থেকে রেসপন্স দেবে। স্যার আমি দেখেছি। কাইন্ডলি হ্যান্ড রেজ করে রাখো ফাবিয়া। সবাই শেষ করুক, দেন সবার থেকে আমি একটু কিউমুলেটিভলি একটু রেসপন্স দেবো, ওকে? সবাই দ্রুত Okay. একটু শেষ করো, তোমাদের আর 5 মিনিটস মতন আমি টাইম দিতেছি। দ্রুত শেষ করো, দ্রুত 3 মিনিট। Sir, what kind of questions are you going to ask us? শেষ করো, তারপর বলতেছি। Okay, sir, but I already finished learning. ওকে, দ্রুত শেষ করো। আচ্ছা, আমি একটু তোমাদের রেসপন্স গুলো নাও শুরু করি। সো আমি এক এক করে দেখাচ্ছি, জাস্ট একটু রেসপন্স করবো, জাস্ট সো কি বললে? বলতেছি আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে রাখবো। সো ফার্স্ট অফ অল আরিশা, শুনতে পারতেছো? ইয়েস স্যার। আচ্ছা আরিশা, তুমি আমাকে যে ব্যাপারটা বলবা, তুমি ফার্স্টে আমাকে বলো। স্যার আপনার কথাটা আমি শুনতে পারতেছি না। আমি কথা বলতেছি না। আরিশা, তুমি আমাকে ফার্স্টে যে ব্যাপারটা বলবা আর কি, সেটা তুমি আমাকে বলো। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামকে আমরা কোন সিম্বল দিয়ে সিম্বলাইজ করি? এম এন্ড জি, মানে এমজি। ওকে, এমজি, গুড। আচ্ছা, তুমি আমাকে এখন বলো আমার ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার 13। 12। ওকে, দেন হচ্ছে আয়ান মাহমুদ। হুট আনমিউট হয়েছে খেয়াল লেগে, মানে জয়েন করলে আর কি আনমিউট চাই। আচ্ছা, কে জয়েন করছে তাহলে? সোহানা, তাই তো? ঠিক আছে, আয়ান মাহমুদ, তুমি আমাকে যে ব্যাপারটা বলবা, তোমাকে আমি খুব ইজি একটা ধরতেছি, তুমি আমাকে বলবা ফসফরাস। ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত? আয়ান মাহমুদ? স্যার 14 15। ফসফরাসকে কি দিয়ে সিম্বলাইজ করা হয়? টি গুড। আচ্ছা ফাবিহা, তুমি আমাকে যে ব্যাপারটা বলবা, তুমি আমাকে বলবা খুব সহজ একটাই বলো, তুমি আমাকে বলো ক্লোরিন। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? ক্লোরিন। স্যার আবার বলেন। ক্লোরিন নাম্বার 17। এবং আমরা তাকে কি দিয়ে সিম্বলাইজ করি? সিএল। সিএল, গুড। আচ্ছা ঠিক আছে, দেন আবরার, শুনতে পারতেছো? স্যার, আবরার, তুমি yes. আমাকে বলবা পটাশিয়াম। পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার এন্ড আমরা তাকে কি দিয়ে সিম্বলাইজ করি? 19 K পারবা? K 19 কত? 19 ঠিক আছে, কি দিয়ে সিম্বলাইজ করা হয়? H E K K ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে Me. ফজিয়া, তুমি আমাকে যে ব্যাপারটা বলবা, তুমি আমাকে বলবা সোডিয়াম সম্পর্কে বলো, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার এবং সোডিয়ামের কিভাবে সিম্বলাইজ করা হয়। ফজিয়া? স্যার সোডিয়াম, কারেক্ট, সোডিয়াম। স্যার সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11 and এটার সিম্বল এন। Na, ওকে, গুড। আচ্ছা, দেন আশরাফুল হাসান, Yes, sir. তুমি আমাকে বলবো সিলিকন সম্পর্কে, সিলিকনের অ্যাটমিক নাম্বার এবং সিলিকনের কি দিয়ে সিম্বলাইজ করা হয়? Sir, is it 8? অ্যাটমিক নাম্বার কত সিলিকনের? 8? 8 তো অক্সিজেনের অ্যাটমিক নাম্বার, সিলিকন হচ্ছে তোমার 14। সিলিকন তোমার কি দিয়ে সিম্বলাইজ করা হয় বলো? Sir, I'm not sure about that. ট্রাই করো। Actually, no idea. SI, ওকে। Yes, sir. নুজাদ, তুমি আমাকে যে ব্যাপারটা বলবা, তুমি আমাকে নিয়ন সম্পর্কে বলো। নিয়ন অ্যাটমিক নাম্বার এবং কিভাবে সিম্বলাইজ করা হবে? স্যার একটু আবার আরেকবার বলবেন? নিয়ন, নিয়নকে কি দিয়ে সিম্বলাইজ করা হবে এবং নিয়নের অ্যাটমিক নাম্বার, বুঝতে পারছো নুজাদ? নিয়ন Yes, sir. নিয়ন কোথায়? নিয়ন তো নাই স্যার। নিয়ন নাই? না স্যার কে বলছো না? আরেকজন কে? রাফি? নাই। নিয়ন নাই, তাহলে কি পড়ছো? পিরিয়ডিক টেবিলে কি পড়ছো? 10 নাম্বার মলিকিউলস কোনটা? এলিমেন্টস এর 10 নাম্বারে যাও। 10 নাম্বার বইয়ে স্যার আপনার আয়রন। নোটসে নাই। কই থেকে পড়ছো তুমি? অ্যাটমিক নাম্বার কই থেকে পড়ছো? আমাকে এই ব্যাপারটা বলো রাফি।
প্রথম 10টা বই আর বড় 9টা আপনি যে নোট দিয়েছেন। কি বলছিলাম পিরিয়ডিক টেবিল থেকে পড়তে বলছিলাম না? তুমি আয়রন বানাই দিছো, আয়রন হচ্ছে 26। নাইস। তোমাদের এটা দেখাইছিলাম না? এটা তো তোমাদের চ্যাট বক্সে দিছে। এটা কি আয়রন হচ্ছে? এটা 26। আয়রন পর্যন্ত তো তোমাদের পড়তেই বলি নাই, তোমাদের বলছে ফার্স্ট 20 এলিমেন্টস পর্যন্ত দেখার জন্য। আবার পড়ো, সবাই পড়ো। ওকে, রাফি আরেকজন কাকে কোশ্চেন ধরছিল? আচ্ছা, বাকিদের থেকে আমি রেসপন্স I নিতে don't থাকি। have a question. আচ্ছা ঠিক আছে, বাকিরা তোমরা পড়তে থাকো। রাফি আর যাদের প্রবলেম আছে, যারা হচ্ছে এক্স্যাক্টলি 20 নাম্বারস অফ মলিকিউলস পড়ো নাই, গোলাই ফেলছো। আবি তুমি আমাকে বলো, তুমি আমাকে যেটা বলবা সেটা হচ্ছে বেরিলিয়াম সম্পর্কে বলো। বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? বেরিলিয়ামের তোমার কিভাবে সিম্বলাইজ করা হয় বলো। স্যার Sir, 5 and symbol is B. 5 হচ্ছে বোরন, বেরিলিয়াম হচ্ছে 4, বিই দিয়ে প্রকাশ করা হয়। পড়তে থাকো, যাদের পড়া হয় নাই মানে যারা পারতেছো না তারা আবার পড়তে থাকবা। এগেইন আমাকে পড়া দিবা। আচ্ছা Sir, can you ask me someone? প্লিজ। Okay, sir, ask me. ওকে, আরেফিন তুমি আমাকে যেটা বলবা, তুমি আমাকে বলবা হচ্ছে দাঁড়াও, তুমি আমাকে নাইট্রোজেন সম্পর্কে বলো। নাইট্রোজেন, Okay. তার অ্যাটমিক নাম্বার এবং তার সিম্বল। Okay. Wait, let me try to remember from the start. Is hydrogen, helium, like lithium, beryllium, boron, carbon, nitrogen. Okay, nitrogen is 7th, and it is N. আচ্ছা তুমি আমাকে সোডিয়াম সম্পর্কে বলো তো। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত এবং Okay, সোডিয়ামের sodium is 11, and sodium is Na. ওকে, তুমি আমাকে আরেকটা বলো। তুমি আমাকে যেটা বলবা সেটা হচ্ছে লিথিয়াম সম্পর্কে বলো। Okay, lithium is 3, and lithium's atomic name. Is it called atomic name? Number. থ্রি ইজ কারেক্ট, Sorry. জাস্ট নেমটা বলো কিভাবে সিম্বলাইজ করা হয়। Okay, L. এল আই। ওকে, এল আই। Okay, Li. গুড। Sorry. তাও একটু আরেকবার দেখো, হ্যাঁ যেহেতু প্রবলেম হয়েছে আরেকবার একটু দেখে ফেলো। আচ্ছা স্যার হ্যাঁ বলো। স্যার আমি হচ্ছে লাইক আমি বুঝতে পারছি না যে ফার্স্ট 20 বলতে লাইক কোথা থেকে পড়বো। ফার্স্ট 20 বলতে কোথা থেকে পড়বো, তাই তো? এই জন্য তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলো তোমাদেরকে আমি দেখতে বলছিলাম। তোমাদের আমি এরকম একটা অ্যাটমিক নাম্বারের শেয়ার করছিলাম না চ্যাট বক্সে, মনে আছে? দেখো এখান থেকে 1 থেকে শুরু করে, এটা হচ্ছে তোমাদের টপ অফ দা লেফট সাইড, এটা হচ্ছে তাদের অ্যাটমিক নাম্বার। হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ক্লোরিন 9, নিয়ন 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, phosphorus 15, sulfur 16, chlorine 17, argon 18, potassium 19, calcium 20. এই ফার্স্ট 20 এলিমেন্টস দেখে আসতে বলছি। ওকে স্যার। আচ্ছা স্যার, এখন দেখো, যারা নিয়ন যে দেখো নাই তারা অ্যানি আছে সেটার পুরোটা কি? সরি রাফি আরেকবার বলো। অ্যানি যে আছে 10 নাম্বার, ওটার পুরোটা কি? পুরো নাম? কোন কথা বুঝতে পারতেছ তুমি, একটু এগেইন বলো। 10 নাম্বার It's neon. অ্যানি। এন ই, এটা হ্যাঁ এটা নিয়ন। স্যার, আমাদের বই কি ভুল দেওয়া আছে? কি দেওয়া আছে? এখানে 10 আছে আয়রন, সিম্বল এফি, ইংলিশ আয়রন হচ্ছে 26। তোমাদের বই কত নাম্বার পৃষ্ঠা আমাকে বলো, পেজ নাম্বার বলো। 66 কত? 66 পেজ নাম্বার। 66। ওকে, জাস্ট আ মোমেন্ট। ভুল কেন থাকবে? কোন জায়গায়? Sir, which one the ওই দেখেন স্যার, আয়রন, এফই, হেলিয়াম। এর মধ্যে দেওয়া আছে অ্যাটমিক নাম্বার 10, কোথাও দেওয়া আছে? এগুলো জাস্ট এক্সাম্পলস, এক্সাম্পলস, বুঝতে পারছো? আয়রনটাকে খালি এরকম করতে হলো। রাইট, আয়রনের অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 26। এখান থেকে দেখো আয়রনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 26। তোমাদের এত পড়া লাগবে না, তোমরা জাস্ট ফার্স্ট 20 এলিমেন্টস দেখবা এখান থেকে শুরু করে এ পর্যন্ত। আচ্ছা বাকিদেরও আমি একটু ধরতে থাকি। আবি তোমার কি কোনো প্রবলেম আছে? নো স্যার। আচ্ছা তাহলে তুমি হ্যান্ড রিমুভ করতে পারো, স্লো ডাউন করতে পারো। আচ্ছা ঠিক আছে, দেন আমি আর কয়েকজন থেকে আশা করি মির ফাতেমা তো জোহরা, তুমি আমাকে যে ব্যাপারটা বলবা, তুমি আমাকে যেটা বলবো সেটা হচ্ছে কার্বন সম্পর্কে বলো তো। ফাতেমা তো জোহরা, ইয়েস স্যার। কার্বন সম্পর্কে বলো। কার্বনের অ্যাটমিক নাম্বার এবং তাকে কিভাবে সিম্বলাইজ করা হয়। স্যার বুঝলাম না। কার্বন কার্বনের অ্যাটমিক নাম্বার এবং তাকে কিভাবে সিম্বলাইজ করা হয়। কার্বন হচ্ছে 8 নাম্বার আর এটা সি দিয়ে ইন্ডিকেট করে। একদম কনফিডেন্স সহকারে তুমি ভুল করছো। কার্বনকে 6, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 6 এবং তাকে সি দিয়ে তোমার হচ্ছে ডিনোট করা হয়। 8 নাম্বার মলিকিউলস কোনটা বলো? 8 নাম্বার এলিমেন্টস কোনটা? স্যার অক্সিজেন। তারপর অক্সিজেন। রাইট। সো একটু আগে অন্তত একটু টাইম নিবা বলার আগে, হ্যাঁ? আচ্ছা তুমি আমাকে আরেকটা বলো, আর্গন সম্পর্কে বলো। আর্গনের অ্যাটমিক নাম্বার এবং আর্গনের তোমার তার সিম্বলটা বলো। ফাতেমা তো জোহরা তোমাকে আজকে পড়ছে আর্গন। স্যার 18 এআর। আহমেদ জাবিদ,
তুমি আমাকে যে ব্যাপারটা বলবা, তুমি আমাকে বলবা, আমি তোমাকে দুইটা দিয়ে দিতেছি, তুমি দুইটা পর পর বলা শুরু করবা। হ্যাঁ, তুমি আমাকে বলবা ফ্লোরিন এবং তুমি আমাকে বলবা ক্যালসিয়াম সম্পর্কে। ফ্লোরিন এন্ড ক্যালসিয়াম। I don't know much about chlorine, but for calcium, I know it can be found from bones, and chlorine's atomic number was 17. ফ্লোরিন 17, ইটস 9। Oh. ফ্লোরিনকে কিভাবে সিম্বলাইজ করা হয়? কিভাবে সিম্বলাইজ করা হয়? আমরা যাবে ফ্লোরিনকে কিভাবে আবার symbolize বলেন। করা হয়? ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 9। ফ্লোরিনকে কিভাবে সিম্বলাইজ করা হয়? Chlorine can symbolize capital C, lowercase l. ফ্লোরিন না, ফ্লোরিন। Oh, fluorine. ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার 9। ওকে, আর এবং ফ্লোরিনকে কোন ওয়ার্ড দিয়ে তোমার হচ্ছে সিম্বলাইজ করা হয়? Capital F. রাইট। তুমি আমাকে এখন ক্যালসিয়াম সম্পর্কে বলো। ক্যালসিয়াম সম্পর্কে ক্যালসিয়ামের সিম্বল হলো ক্যাপিটাল সি, লোয়ার কেস এ। আচ্ছা, এইভাবে না বললেও সমস্যা নাই, তুমি সি এ বলতে পারো। হ্যাঁ, ক্যাপিটাল লোয়ার কেস এভাবে বলা লাগবে না, তুমি জাস্ট সি এ বলবা। ওকে, আচ্ছা, তাকে তোমার হচ্ছে তার অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার স্যার মনে নেই। 20। ওকে, এখানে দেখো 20 নাম্বারটা হচ্ছে তোমার ক্যালসিয়াম। আরেকবার দেখে নাও। হ্যাঁ, কোনো প্রবলেম হলে আমাকে বলবে। ওকে, দেন হচ্ছে আমি আরো কয়েকজন থেকে রেসপন্স নেবো। সামিহা, তোমাকে কি আমি আস্ক করছি? নো স্যার। আচ্ছা সামিয়া, তুমি আমাকে বলবা। সামিয়া, তোমাকে আমি দুইটা দিয়ে দিতেছি, তুমি দুইটা থেকে তুমি আমাকে বলবা। ওকে সামিয়া, তুমি আমাকে যেটা বলবা সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সম্পর্কে বলবা। অন দ্য সেম হ্যান্ড তুমি আমাকে হচ্ছে সালফার সম্পর্কে বলবা। ম্যাগনেসিয়াম এন্ড সালফার। স্যার ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার 12 আর এটার সিম্বল হবে Mg। সালফার 16 অ্যাটমিক নাম্বার আর এটার অ্যাটমিক সিম্বল হচ্ছে S। রাইট সামিয়া, গুড। শাফিন, আমি কি তোমাকে আজ করছি? শাফিন, হোয়াট দাও ভাই? স্যার ওকে, তুমি আমাকে যেটা বলবা তোমাকে আমি দিয়ে দিচ্ছি, তুমি জাস্ট আমাকে বলবা। হ্যাঁ, তুমি আমাকে বলবা হিলিয়াম এবং তুমি আমাকে বলবা আরেকটা বলবা হচ্ছে পটাশিয়াম সম্পর্কে। হিলিয়াম এন্ড পটাশিয়াম। ওকে হিলিয়াম সিম্বলটা হলো এই এইচ ই ওকে, অ্যাটমিক নাম্বার? অ্যাটমিক 2। ওকে, আর হচ্ছে তোমার আরেকটা দিছিলাম পটাশিয়াম। ও পটাশিয়াম পি। ও না সরি কে। আচ্ছা ঠিক আছে, কে, তার অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক 18। 19। 18 মলিকিউলস এর বা 18 এলিমেন্টস এর নেম কি? 18 নাম্বার এলিমেন্টস কোনটা? আর্গন। আর্গন। রাইট। ওকে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে কাকে কোনো আরেফিন, তুমি কিছু বলতে চাও? I actually want to try again. আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আবার আস্ক করবো, একটু পরে আস্ক করতেছ। ওকে, Okay. তাহমিদ, তুমি আমাকে যে ব্যাপারটা বলবা তোমাকে আমি সহজ থেকে দিই। হ্যাঁ, তুমি হচ্ছে কার্বন এবং তুমি আমাকে বলবা অন দ্য আদার হ্যান্ড তুমি আমাকে বলবা হচ্ছে বেরিলিয়াম সম্পর্কে বলবা। কার্বন এন্ড বেরিলিয়াম। তাহমিদ, অস্মিতা, Yes, sir. তুমি কার্বন এবং হচ্ছে বেরিলিয়াম সম্পর্কে আমাকে বলো। কার্বন এন্ড বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার এবং তাদের অ্যাটমিক সিম্বল। স্যার কোনটার বেরিলিয়াম? হ্যাঁ, কার্বন এন্ড বেরিলিয়াম। আচ্ছা স্যার, কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে সি আর ওটার মানে নামটা হচ্ছে সি। কার্বনের অ্যাটমিক নাম্বার 6 আর ই হচ্ছে সি। আর বেরিলিয়ামের কি জানো স্যার অ্যাটমিক নাম্বার হচ্ছে আর ই হচ্ছে বি। অ্যাটমিক নাম্বার কত বেরিলিয়ামের? সি 444। 4। রাইট। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে আরেফিন, তুমি আমাকে বলো, তুমি আমাকে যেটা বলবা তোমার জন্য সহজ দেখে দিই। হ্যাঁ, তুমি আমাকে বলবা Okay, sir. হচ্ছে ক্লোরিন সম্পর্কে বলবা, প্লাস তুমি আমাকে বলবা অ্যালুমিনিয়াম সম্পর্কে বলবা। ক্লোরিন এন্ড অ্যালুমিনিয়াম। Chlorine is number 15. No, sorry. Chlorine is number 17. ওকে, And its number is CL. Sorry, its name is CL. And Okay. then you said, and what do you say Aluminium. after that? অ্যালুমিনিয়াম। Aluminium is 13, and its atomic name is AL. এল। রাইট। ওকে, গুড। আচ্ছা, কার থেকে রেসপন্স নেওয়া নেই? সোহানা, রিয়েলমি আরএমএক্স এই আইডি তে কে জয়েন করছো? জুম নেম হচ্ছে রিয়েলমি আরএমএক্স। জাইমা, শুনতে পারতেছো? জাইমা, তুমি আমাকে বলো ফসফরাস সম্পর্কে। আচ্ছা, জাইমার মেবি নেটওয়ার্ক ইস্যুস।
তুবা ইয়েস স্যার। তুমি বলবা ফসফরাস এন্ড হচ্ছে তোমার পটাশিয়াম সম্পর্কে বলবা। ফসফরাস এন্ড পটাশিয়াম তুবা। আচ্ছা পারে। সো মোটামুটি তোমাদের থেকে রেসপন্স নিয়েছি, যারা রেসপন্স করতে পারো নাই নেক্সট ক্লাসে মাস্ট বি মেক শিওর করবা যে তোমরা হচ্ছে দেখে আসছো সবকিছু, আদারওয়াইজ কিছুই বুঝবা না। সো এখন একটু মেইন টপিকসে আসি। মেইন টপিকসটা যদি একটু খেয়াল করো, আমাদের যে এতক্ষণ ধরে এত কিছু পড়াইলাম কেন পড়াইলাম সেটাকে এখন বুঝতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা কি জানি, আমাদের যে কোনো একটা মলিকিউলস যদি নিই, ধরো ফর এক্সাম্পল আমরা হচ্ছে যে কোনো আমরা একটা এলিমেন্টস নিছি, হ্যাঁ, সেটা হইতে পারে সোডিয়াম, সেটা হইতে পারে হাইড্রোজেন, সেটা হইতে পারে ক্লোরিন, সেটা হইতে পারে ফ্লোরিন। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11 হাইড্রোজেনের? 1 1 ক্লোরিনের? 17 ক্লোরিনের? 9 9 গুড। সো ফর এক্সাম্পল আমরা সোডিয়াম নিলাম, সোডিয়ামের ফার্স্টে আমরা তাদের আইডেন্টিটিটা কি দেখি, তার নিজের নেমটুকু, অর্থাৎ তাকে আমরা কিভাবে সিম্বলাইজ করতেছি, সোডিয়াম Na, এটা হচ্ছে তার একটা আইডেন্টিটি, লাইক আমাদের নেমের মতো। সেকেন্ড আইডেন্টিটি কি, তার অ্যাটমিক নাম্বার, এটা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। সেটা কি, সেটা পিরিয়ডিক টেবিলের 11 নাম্বারস মলিকিউলস বা 11 নাম্বারস সে একটা তোমার এলিমেন্ট। সো আমাদের এই সোডিয়ামের অ্যাটমিক নাম্বার, এই অ্যাটমিক নাম্বার অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? অ্যাটমিক নাম্বার ইন্ডিকেটস দ্যাট ইটস টোটাল প্রোটন নাম্বার। তার মানে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, সেটা ইন্ডিকেট করে সোডিয়ামের ভিতরে প্রোটন আছে কয়টা? 11 নাম্বার। এই ব্যাপারটা বুঝতে পারছি? আচ্ছা, সো প্রোটন নাম্বার এবং ইলেকট্রন নাম্বার কি হবে? ইকুয়াল হবে, যেন আমাদের সেই মলিকিউলটা চার্জ মলিকিউল না হয়। যেহেতু এখানে আমাদের কোনো চার্জ মলিকিউলস নাই বা চার্জ নাই, তার মানে এটা একটা নিউট্রাল অ্যাটম, এবং নিউট্রাল অ্যাটমে অল টাইম প্রোটন এবং ইলেকট্রন নাম্বার ইকুয়ালস হবে। সোজাভাবে বুঝে, এই সোডিয়ামের উপরে প্লাস অথবা মাইনাস কিচ্ছু নাই, তার মানে এটা একটা নিউট্রাল অ্যাটম। যদি নিউট্রাল অ্যাটম হয়, তাহলে আমাদের সেই মলিকিউলস বা সেই অ্যাটমস এর ভিতরে তার প্রোটন নাম্বার যা হবে তার সেম অ্যামাউন্ট ইলেকট্রন নাম্বার হবে। প্রোটন এবং ইলেকট্রন নাম্বার আমরা পাইলাম। এখন তার এর ভিতরে নিউট্রন নাম্বার কত? সোডিয়ামের নিউট্রন নাম্বার কত বলো? বের করতে পারবা? কেন পারবা না? তার কারণ আমাদের নিউট্রন নাম্বার বের করার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? এই সোডিয়ামের যেই অ্যাটমটা আমরা দেখতেছি সেই অ্যাটমের টোটাল মাস। সো টোটাল মাসটাকে যদি আমরা কাউন্ট করি অ্যাজ এন এ দ্বারা, টোটাল মাসকে ধরো আমরা কাউন্ট করলাম অ্যাজ এন এ দ্বারা, তাহলে এটা আসে প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার। দ্যাট মিন্স আমরা কি জানি, প্রোটন এন্ড নিউট্রন দ্যাট কন্টেইনস অল অফ দ্য মাসেস। তারা কি করে, কোন একটা অ্যাটমস এর ভিতর যত মাস থাকে সেটা কন্টেইন করে প্রোটন আর নিউট্রন, যেটাকে আমরা বলতেছি নিউক্লিয়াস। এবং তোমাদের থিওরির প্রথম দিকেই বলছিলাম যে আমাদের কোন একটা অ্যাটমস হইলে সেই অ্যাটমস এর ম্যাক্সিমাম স্পেসই তোমার একটি থাকে, এবং তার সেন্টারে একটা টাইনি স্পেসে তোমার প্রোটন এবং নিউট্রন নাম্বারটা সে কন্টেইন করে, এবং সেটাকে আমরা বলতেছি নিউক্লিয়াস। এন্ড নিউক্লিয়াস দ্যাট কন্টেইন অল অফ দ্য মাসেস অফ দ্য অ্যাটম, অর্থাৎ অ্যাটমে যত মাস থাকে সে সকল প্রকার মাস কন্টেইন করে সেই নিউক্লিয়াসটা। তার মানে আমাদের মাস বলতে আমরা বুঝি প্রোটন আর নিউট্রনের সামেশন। এখন ঘটনা হচ্ছে এই মাসটুকু আমাদের জানা লাগে, এটাকে বলা হয় অ্যাটমিক মাস। সোডিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 23, তার প্রোটন নাম্বার কত? তার প্রোটন নাম্বার হচ্ছে 11, তার নিউট্রন নাম্বার কত আমরা জানি না, তাহলে তার নিউট্রন নাম্বার হবে নিউট্রন নাম্বার ইকুয়ালস টু 23 মাইনাস 11 ইকুয়ালস টু 12। এখন ঘটনা হচ্ছে আমি তোমাদের শুধুমাত্র অ্যাটমিক নাম্বার মেমোরাইজ করতে বলছি, অ্যাটমিক মাস মেমোরাইজ করতে বলি নাই, তাই না? তাহলে তোমরা পরীক্ষার হলে কিভাবে তোমরা নিউট্রন নাম্বার বের করবা অ্যাটমিক মাস না জানা থাকলে, তাই না? সেই টেকনিকটা এখন দেখাবো। সো ফার্স্ট অফ অল তোমরা এখান থেকে ডিরেক্টলি তোমাদের পিরিয়ডিক টেবিলে চলে যাওয়া, এখান থেকে আমি একটু তোমাদের দেখাবো। ফার্স্ট একটা শর্টকাট টেকনিক মাথায় রাখবা, আমাদের নিউট্রন নাম্বার যেই অ্যামাউন্টটা হয় সেটা প্রায় প্রোটন নাম্বারের সমান, মানে নিউট্রন নাম্বার অ্যামাউন্টটুকু প্রায় প্রোটন নাম্বার সমান, অথবা এটা রেঞ্জ ডিপেন্ড করে প্রোটন নাম্বার প্লাস 0.5 থেকে 12, মানে আমাদের প্রোটন নাম্বার যা থাকে মোটামুটি নিউট্রন নাম্বার সেম হয়, কিন্তু অনেক সময় দেখা যায় কি যে তোমার নিউট্রন নাম্বার প্রোটন নাম্বার থেকে 0.5 থেকে 2 পর্যন্ত বেশি হতে পারে। এই কনসেপ্টগুলো ক্লিয়ার? yes sir এখন আমরা একটু হাতে নাতে দেখি, খেয়াল করো। ফার্স্ট অফ অল আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে চলে যাব। হাইড্রোজেনের ক্ষেত্রে তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 1। এই অ্যাটমিক নাম্বার 1 অ্যাকচুয়ালি কি ডিটারমাইন করে? তার প্রোটন নাম্বার কত হাইড্রোজেনের, তার ইলেকট্রন নাম্বার 1 এখন হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1। হাইড্রোজেনের অ্যাটমিক মাস যদি 1 হয়, অ্যাটমিক মাস যদি 1 হয়, সেটা কি ইন্ডিকেট করে? 1 ইকুয়ালস টু প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার। তার মানে প্রোটন নাম্বার আমরা কত জানি? 1 ইকুয়ালস টু প্রোটন নাম্বার হচ্ছে 1 প্লাস নিউট্রন নাম্বার আমরা জানি না, তাহলে নিউট্রন নাম্বার যদি আমরা করি 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে তার নিউট্রন নাম্বার কত? 0 তার নিউট্রন Zero. নাম্বার হচ্ছে 0। আচ্ছা, এবার সেকেন্ডটাতে যাও। সেকেন্ডটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের ক্ষেত্রে আমরা কি জানি? হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত?
Helium atomic number 2. 2 এটা কি ডিটারমাইন করে হিলিয়ামের প্রোটন নাম্বার কত 2 Two. নিউট্রন নাম্বার কত 2 আচ্ছা এখন হিলিয়ামের ক্ষেত্রে আমাদের নিউটন নাম্বারও হয় একদম প্রোটন নাম্বার মতো নিউটন ইকুয়ালস টু 2 তাহলে অ্যাটমিক মাস কত হবে নিউটন প্লাস প্রোটন হবে না তাহলে সেটা কত 4 হয় না এটা তো 4 বুঝতে পারছি Yes, sir. ফাবিয়া কিছু বলতে চাও স্যার স্যার আমার কোয়েশ্চেন আছে স্যার হ্যাঁ স্যার বুঝি আমার একটা কোয়েশ্চেন ছিল বলো অ্যাটমিক মাস 1778 বুঝি নাই তোমার কথা এখানে যে অ্যাটমিক মাসটা তো বেশি কেন কার বেশি তুমি কোশ্চেনটা একটু ক্লিয়ার করো মানে তো আমি বুঝতে পারতেছি না একটু আরেকবার বলো অ্যাটমিক মাসটা অত বেশি কেন মানে অ্যাটমিক নাম্বারের তুলনায় বেশি কেন Think করে রাখছি এখানে যে অ্যাটমিক নাম্বারের তুলনায় বেশি কেন অ্যাটমিক নাম্বার পাশে আচ্ছা ফাবিয়া মানে অ্যাটমিক মাসটা বেশি কেন আচ্ছা তুমি আগে আমার কথাটা শোনো মানে মেইন কথা বলো যে তোমার কোশ্চেনটা কি হচ্ছে অ্যাটমিক নাম্বারের থেকে অ্যাটমিক মাসের অ্যামাউন্টটুকু বেশি কেন এটা মানে অ্যাটমিক মাসটা তো বেশি কেন যদি অ্যাটমিক নাম্বারটা অল্প হয় আচ্ছা দেখো অ্যাটমিক নাম্বারটা অ্যাকচুয়ালি কি তোমার ডিটারমাইন করে অ্যাটমিক নাম্বারটা ডিটারমাইন করে সেই অ্যাটমস এর প্রোটন নাম্বারটা প্রোটন নাম্বার কত এটা 2 মানে তার প্রোটন নাম্বারটাও 2 কিন্তু অ্যাটমিক মাস কি ডিটারমাইন করে অ্যাটমিক মাস মানে ডিটারমাইন করতেছে সেই অ্যাটমটার ওজন কতটুকু আর অ্যাটমের ওজন কিসের উপর ডিপেন্ড করবে তিনটা ম্যাটারের ভিতরে বা তিনটা পার্টিকেলস এর ভিতরে শুধুমাত্র প্রোটন আর নিউট্রন উপর ইলেকট্রন উপর ডিপেন্ড করবে না তাহলে তুমি প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার দুইটা যোগ করলে যা পাবে সেটা হচ্ছে তার অ্যাটমিক মাস সো তোমার এখানে তোমার অ্যাটমিক নাম্বারটা হচ্ছে তোমার প্রোটন নাম্বার তার মানে এখানে তুমি প্রোটন নাম্বার বসাইতেছো সেটা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার প্লাস তোমার আবার তো নিউটন নাম্বার আসতেছে সেই জন্য অ্যাটমিক নাম্বারের তুলনায় অ্যাটমিক মাসের অ্যামাউন্টটুকু বেশি হয়ে যায় বুঝতে পারছি পাবিয়া বুঝছা ইয়েস স্যার বাকিরা বুঝতে পারছো ফাবিয়ার কোশ্চেন প্লাস অ্যান্সার টুকু Yes, sir. আচ্ছা এই জায়গাটাতে একটু খেয়াল করো Yes, sir. মানে ফার্স্ট অফ অল আমরা তোমাদেরকে ফার্স্টে কি বলছি আমাদের অ্যাটমিক মাসের ক্ষেত্রে আমরা কি করব আমরা প্রোটন নাম্বার এর মতন আমরা নিউট্রন নাম্বারটাকে ধরে নেব প্রায় মানে প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার প্রায় কাছাকাছি এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক আর কি সো অনেক সময় দেখা যায় কি যে আমাদের নিউট্রন নাম্বারটা প্রোটন নাম্বারের যে ভ্যালু হয় সেই ভ্যালু প্রায় সমান হয় অথবা সেই ভ্যালু থেকে 0.5 থেকে 2 এর ভিতরে থাকে এই ব্যাপারটুকু বুঝতে পারছি 0.5 কি হয়? মানে প্রোটনের যে ভ্যালু হয় সেই ভ্যালু থেকে এক্সট্রা আরো 0.5 থেকে 2 এর ভিতরে এক্সট্রা আরো ভ্যালু তোমার অ্যাড হয় সেটা হইতে পারে তোমার হচ্ছে নিউট্রন নাম্বার মানে প্রোটন যদি হয় তোমার 11 তাহলে তোমার নরমালি দেখা যায় কি আমাদের নিউট্রনের রেঞ্জ থাকে তোমার 12 বা 13 এর ভিতরে বুঝতে পারছি আচ্ছা এই ব্যাপারটুকু এখন একটু Yes, বুঝতে sir. চাই। খেয়াল করো আমাদের হিলিয়ামের ক্ষেত্রে চিন্তা করো হিলিয়ামের ক্ষেত্রে আমাদের তার অ্যাটমিক নাম্বার 2 তার মানে তার প্রোটন নাম্বার 2 আবার তার নিউট্রন নাম্বারটাও প্রায় প্রোটন নাম্বারের সমান সেটা হচ্ছে 2 2 প্লাস 2 কত 4 হয় না তার মানে এটা হচ্ছে তার অ্যাটমিক মাস এই দেখো সেটা হচ্ছে 4 4 হচ্ছে হিলিয়ামের অ্যাটমিক মাস এটা বুঝতে পারছি ইয়েস স্যার Yes, sir. আচ্ছা এরপরেরটা একটু খেয়াল করো লিথিয়ামের ক্ষেত্রে কি হয় লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার 3 তার মানে তার প্রোটন নাম্বারও 3 তার ইলেকট্রন নাম্বারও 3 তার নিউট্রন নাম্বার হয় তার প্রোটন নাম্বারের থেকে এক বেশি সেটা হচ্ছে 4 4 আর 3 কত হয় 7 হয় না ইকুয়ালস টু 7 Yes. এই দেখো 6.9 মানে হচ্ছে তোমার 7 সো এই 7 হচ্ছে লিথিয়ামের অ্যাটমিক মাস আবার বেরিলিয়ামের ক্ষেত্রে কত পাই আমরা তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 4 তার মানে তার প্রোটন নাম্বার হচ্ছে 4 তার নিউট্রন নাম্বার হচ্ছে তার প্রোটন নাম্বার থেকে এক বেশি তার মানে সেটা হয়ে যাবে 5 5 আর 4 কত হয় 9 হয় না এই দেখো তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 9 তোমরা এই 0.0122 এগুলো আবার পড়তে যাও না জাস্ট ডিরেক্ট যে কোনো একটা ওয়ার্ড পড়বা যদি ধরো এরকম আছে ধরো 30.5 এটাকে পড়বা 30.5 অথবা 30 যদি এটা থাকে 30.6 তাহলে এটাকে পড়বা 31 0.5 এর বেশি হইলে তখন সেটাকে এর পরের ঘর হিসেবে ধরে নেবা ব্যাপারটা বুঝতে পারছি অ্যাটমিক মাসের ক্ষেত্রে Yes. ইয়েস স্যার আমি করে দেখাইতেছি তাহলে তোমাদের প্রবলেম গুলো সলভ হয়ে যাবে প্রথম 20টা মলিকিউলস এরই আর তোমাদের অ্যাটমিক মাস গুলো বের করে দেখাই দিতেছি সো বোরনের ক্ষেত্রে কি হয় বোরনের ক্ষেত্রে তোমার তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 5 তার মানে তার প্রোটন নাম্বার কত তার প্রোটন নাম্বার হচ্ছে 5 কিন্তু তার নিউট্রন নাম্বার এক বেশি হবে সেটা কত 6 5 প্লাস 6 কত 11 এই দেখো 10.8 মানে হচ্ছে তোমার 11
দেন কার্বনের ক্ষেত্রে তার অ্যাটমিক নাম্বার কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন, এই তিনটার ক্ষেত্রে তার প্রোটন নাম্বার এবং নিউট্রন নাম্বার ইকুয়াল হয়ে থাকে। সো কার্বন ক্ষেত্রে 6, তাহলে তার প্রোটন নাম্বার 6, তার নিউট্রন নাম্বার 6, তাহলে তার অ্যাটমিক নাম্বার হবে, অ্যাটমিক মাস হবে 12। নাইট্রোজেনের ক্ষেত্রে তার অ্যাটমিক নাম্বার 7, তার মানে তার প্রোটন নাম্বার 7, তার নিউট্রন নাম্বার 7, 7 + 7 হচ্ছে 14, সো তার অ্যাটমিক মাস হবে 14। অক্সিজেনের ক্ষেত্রে তার অ্যাটমিক মাস হচ্ছে, অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, তার মানে তার প্রোটন নাম্বার 8, তার নিউট্রন নাম্বার 8, তার মানে তার অ্যাটমিক মাস হবে 60, 15.99 মানে 60। বুঝতে পারছি? Yes. ওকে, এবার আসো ফ্লোরিনের ক্ষেত্রে। স্যার হুম, স্যার এখানে যে কি তারা যে মানে এলিমেন্টে আছে যে কি এলিমেন্টের এখানে মানে প্রথম এলিমেন্টে দেখা যাচ্ছে নিউট্রনের নাম্বার গুলো ডেসিমেল সংখ্যাতে, তো আপনি যেভাবে করেছেন মনে করেন বোরনের এখানে মানে আপনি 5 প্রোটনের 5 কে ধরেছেন আর নিউট্রনকে 6 ধরেছেন, এরকম কি করা যায়? হ্যাঁ এভাবে করবা তোমরা। যেহেতু মানে তোমাদের এটা হচ্ছে তোমাদের এক্সাক্ট ভ্যালু, হ্যাঁ। সো তোমাদের এক্সাক্ট মানে এটা হচ্ছে তোমাদের টোটাল এক্সাক্ট ভ্যালু বলতে 0.811 এভাবে করে। কিন্তু তুমি যখন ক্যালকুলেশনে যাবা তখন তো তোমার হচ্ছে তোমার দশমিকের পরে এতগুলো ঘর তুমি লিখতে পারবা না, সেই জন্য আমরা কি করি এক্সাক্ট ভ্যালুটা ধরে নিই। বুঝতে পারছি ফাবিয়া বুশরা? ইয়েস স্যার। সো সবসময় এক্সাক্ট ভ্যালু ধরবা। যদি 0.5 এর বেশি হয়, যদি দেখো কোনো কিছুর শেষে 0.5 এর বেশি আছে, তখন সেটাকে নেক্সট ঘর হিসেবে ধরে নিবা। 10.6 হলে সেটাকে পড়বা তোমার হচ্ছে 11। ওকে, স্যার যে কি 0.5 0.6 এটা কোনো সমস্যা নাই, মানে এভাবে করলে কি হয় না, কি হয় না বুঝি না। এভাবে করলে তো মনে হয় ভুল হয় না, তাই না? মানে না না, কোনো এক্সাক্ট ভুল হবে না, নাম্বার আমরা অ্যাকুরেটলি যদি আসবে। হোল হ্যাঁ তোমরা মাস বের করবে সব তোমরা এই ফরম্যাটেই করবা আপার ক্লাসগুলোতে। রাফি কিছু বলতেছিল, বলো। 0.5 0.6 এ কি 0.5 পর্যন্ত তোমরা সেটাকে ভ্যালু ধরবা। মানে ধরো 10.2 আছে, ধরো তুমি কোন একটা ভ্যালু দেখলা 10.2, এটাকে ধরবা তোমরা 10। কোন একটা দেখতেছো ধরো 10.4, এটাকে ধরবা 10। কোন একটা দেখতেছো আচ্ছা। 10.5, এটাকে ধরবা 10.5ই। যদি কোন একটা দেখো 10.6, এটার ভ্যালু ধরবে 11। 10.6, 10.7, 10.8, 10.9 সেগুলোকে ধরবে 11। আর 10.5 এর নিচে যেগুলো দেখবা সেগুলোকে ধরবা তার আগের ঘর, মানে 10, 10.4 মানে সেম ঘর ধরবা আর কি। 10.4, 10.3, 10.2, 10.1, 10.02 এগুলোকে ধরবা 10। আর 10.5 মানে 10.5। বুঝতে পারছি? আর স্যার 57 71 এগুলো কই গেছে? মানে 57 71 89 মানে 3 তোমার কথা আমি বুঝতে পারতেছি না রাফি। এই তো এখানে যে আপনার যে বিভিন্ন সবগুলো আলাদা 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 কালার, কিন্তু কয়েকটা আছে একই, যেরকম লিথিয়াম না কে আর বিএসিএস ফেয়ার এগুলো একই, তারপর এসসি টি আই ভি সিআর এগুলো একই, এগুলোর কালার ডিফার করে কেন? এগুলো হচ্ছে তোমার এদের তোমার হচ্ছে ফিচার্স এর উপর ডিপেন্ড করে, মানে মেটাল আছে, তারপর এদের ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে, নন মেটাল আছে, সেই জন্য তাদের তোমার যে প্রপার্টিস গুলো আছে সেই অনুপাতে তাদেরকে ডিফারেন্সিয়েট করা হয়। বুঝতে পারছি? মানে 7-8টার মতন ক্যারেক্টারিস্টিক্স একই বলে এগুলোকে 7-8টা কালারের মধ্যে বিভক্ত করে দিয়েছে। বাট তোমাদের এত ইন ডিটেলসে জানার দরকার নাই, তার কারণ তোমাদের এখানে তো তোমাদের তাদের ফিচার্স এর উপর ডিপেন্ড করে, যাদের ফিচার্স গুলো সেম তাদের এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিছে, হ্যাঁ। কিন্তু তোমাদের বইয়ে দেখবে কি প্রত্যেকটা ব্ল্যাক এন্ড হোয়াইট কালার। সো নর্মালি এটা তোমাদের আপার ক্লাসের জন্য রেখে দাও, বাট মূলত এটার মেইন থিওরিটা হচ্ছে এই মলিকিউলস গুলোর ভিতরে তাদের যে হচ্ছে তোমার তাদের যেই প্রপার্টিস গুলো যাদের সাথে তোমার মিলে তাদেরকে তোমার সেম ফরম্যাটে ফেলায়, স্পেশালি তোমার গ্রুপ গুলো। সো তোমরা এখানে যে কোনো একটা যদি গ্রুপ দেখো, এই গ্রুপের ভিতর প্রত্যেকের ফিচার্স সেম, এই গ্রুপের ভিতর প্রত্যেকটা ফিচার্স সেম। সো গ্রুপ ভিত্তিক ভাবে করা হয় কি এদেরকে আলাদা আলাদা করা হয়। আর স্যার এখানে এস ব্লক, ডি ব্লক, পি ব্লক এগুলো কি? এগুলো তুমি এখন শুনতে গেলে তোমার মাথাটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে সাব অরবিটালের হিসাব, মানে তোমার ইলেকট্রন গুলো তোমার কনফিগার্ড করে তোমার অরবিটালে, কে এল এম এন এই শেলে তোমার অরবিট করে। আফটার দ্যাট এটাকে সাব অরবিটালে তোমার এটা হচ্ছে ইলেকট্রন তোমার হচ্ছে শেয়ার্ড হয়। ধরো এটা একটা অরবিটাল, মেইন শেল, ফার্স্ট শেল, তার ভিতরে ইলেকট্রন আবার কিভাবে তারা হচ্ছে কনফিগার করতে হয়, সেই ক্ষেত্রে আসে এসপিডিএফ। বুঝতে পারছি? এটা হচ্ছে সাব অরবিটালের হিসাব।
সাবঅর্ডিনের উপর ভিত্তি করে এস ব্লক ডি ব্লক করছে। হ্যাঁ, এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল, এফ ব্লক মৌল, যখন এদের ইলেকট্রন কনফিগারেশন করা হয় এদের লাস্ট অরবিটালে তোমার দেখা যায় কি যে তোমার যদি এস সাব অরবিটালে তোমার ইলেকট্রন যায় তাদেরকে বলা হয় এস ব্লক মৌল, যদি পি তে থাকে পি ব্লক মৌল, যদি ডি তে থাকে ডি ব্লক মৌল, এফ এ থাকলে এফ ব্লক মৌল। বুঝতে পারছো? এটা এখন বুঝতে পারবা না, এটা এখন বুঝার কথা না। তুমি হচ্ছে আপাতত যেটা পড়াইতেছি সেটা পড়তে থাকো। সামিহা, তুমি মেবি হ্যান্ড রেজ করছিলা, বলো। স্যার অরবিটাল আঁকার জন্য কি কোনো ম্যাক্সিমাম নাম্বার আছে নাকি যে অবভিয়াসলি মানে অরবিটাল মানে বুঝি নাই, কি জানি? না অরবিটাল আঁকার জন্য কোনো ম্যাক্সিমাম নাম্বার আছে? মানে অরবিটাল আঁকার জন্য বলতে একটা ম্যাক্সিমাম নাম্বার আছে, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন প্রত্যেকটা অরবিটালে কি অ্যামাউন্টে হাইয়েস্টে কন্টেইন করতে পারবে তার একটা নাম্বার আছে। যেমন ফার্স্ট অরবিটালে ম্যাক্সিমাম 2 নাম্বারস অফ ইলেকট্রন সে কন্টেইন করতে পারে, সেকেন্ড অরবিটালে তোমার 8 নাম্বারস অফ ইলেকট্রন, এন্ড থার্ড অরবিটালে 18 নাম্বারস অফ ইলেকট্রন, এন্ড ফোর্থ অরবিটালে 32 নাম্বারস অফ ইলেকট্রন সে কন্টেইন করতে পারে, এবং এটা একটা ফর্মুলা আছে 2n²। আমি ডিসকাস করব, ডোন্ট ওয়ারি। ওকে, সো তোমাদেরকে আমি যেটা বলতেছি সেখানেই থাকো আপাতত। সো তোমাদের এরপর কোনটাতে ছিলাম? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের ক্ষেত্রে তাদের তোমার অ্যাটমিক নাম্বারের তাদের প্রোটন নাম্বার এবং নিউট্রন নাম্বার ইকুয়াল হয়। এবার আসে ফ্লোরিন। ফ্লোরিনের ক্ষেত্রে একটু চেঞ্জেস আছে। ফ্লোরিনের ক্ষেত্রে যেটা হয় তোমার তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 9, তাহলে তার প্রোটন নাম্বার কত? 9, কিন্তু তার হচ্ছে নিউট্রন নাম্বার এক বেশি হয়, সেটা হচ্ছে 10। 10 প্লাস 9 কত হয়? 19। 18.998 ইকুয়ালস টু 19। দেন নিয়ন। নিয়নের ক্ষেত্রে মনে রাখবা, নিয়নের ক্ষেত্রে তার অ্যাটমিক নাম্বার কত? 10, তার মানে তার প্রোটন নাম্বার 10, তার নিউট্রন নাম্বার হচ্ছে 10, 20, তার অ্যাটমিক নাম্বার 20। এবার আসতেছে তোমার সোডিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে সবসময় মনে রাখবে এক বেশি। সোডিয়ামের ক্ষেত্রে তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, তার মানে তার প্রোটন নাম্বার 11, তার নিউট্রন নাম্বার হচ্ছে 12, তাহলে তার অ্যাটমিক মাস কত হবে? সামেশন করো, 23। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তোমার ইকুয়াল আসে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তার অ্যাটমিক নাম্বার 12, তার মানে তার প্রোটন নাম্বার 12, তার নিউট্রন নাম্বার আসবে তোমার 12, তাহলে কত হবে? 24। স্যার 25 না? 24, 24.305, 24 কাউন্ট করবা। আচ্ছা, দেন হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তোমরা কিভাবে কাউন্ট করবা? অ্যালুমিনিয়াম ক্ষেত্রে তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 13, দ্যাট মিন্স তার প্রোটন নাম্বার হচ্ছে কত? 13, বাট তার নিউট্রন নাম্বার ধরবা 1 বেশি, 14। 14 প্লাস 13 কত? 27 না? 26.982, দ্যাট মিন্স 27। এরপর আসে তোমার সিলিকন। সিলিকনের ক্ষেত্রে কিভাবে পড়বা? সিলিকনের ক্ষেত্রে তোমার এক্সাক্ট ইকুয়াল ধরবা, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 14, তার মানে তার প্রোটন নাম্বার 14, তার নিউট্রন নাম্বার কত? 14, ক্লোজ টু কত? 20। ফসফরাসের ক্ষেত্রে কিভাবে ধরবা? ফসফরাসের ক্ষেত্রে তার অ্যাটমিক নাম্বার 15, তার প্রোটন নাম্বার 15, তার নিউট্রন নাম্বার 16, 31। সালফারের ক্ষেত্রে এক্সাক্ট প্রোটন নাম্বার 16, নিউট্রন নাম্বার 16, 32। ক্লোরিনের ক্ষেত্রে কিভাবে পড়বা? ক্লোরিনেরটা একটু তোমার এক্সেপশনাল, এটুকু মাথায় রাখবা। ক্লোরিনের ক্ষেত্রে চোখ বন্ধ করে তার প্রোটন নাম্বার আসবে কত? তার প্রোটন নাম্বার আসবে 17, আর তার নিউট্রন নাম্বারের ক্ষেত্রে কি করবা? তার নিউট্রন নাম্বারের ক্ষেত্রে এই প্রোটন নাম্বারের সাথে 1.5 যোগ করে দিবা, 18.5, টোটাল আসবে 35.5। 30 এখানে একটু খেয়াল করে দেখো, 35.453, কিন্তু এটার এক্সাক্ট ভ্যালু কাউন্ট করা হয় 35.5। ক্লোরিনেরটা একটু জাস্ট মনে রাখবা, ক্লোরিনের ক্ষেত্রে 35.5। ক্লোরিনের যদি তোমাদের কোনো সময় অ্যাটমিক মাস চাই তাহলে বলবা 35.5। এটা শুধু তোমরা মাথায় রাখবা। ক্লোরিনের ক্ষেত্রে 1.5 বেশি নিউট্রনের প্রোটনের নাম্বারের তুলনায়। এটা বুঝতে পারছি? Yes, sir. Yes, sir. এবার তোমাদের আরেকটা এক্সেপশন দেখা, সেটা হচ্ছে আর্গন। আর্গনের ক্ষেত্রে তোমার তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 18, তার মানে তার প্রোটন নাম্বার কত? তার প্রোটন নাম্বার 18, কিন্তু তার নিউট্রন নাম্বার হয় 22, অলমোস্ট 4 বেশি, 18 প্লাস 22। ওকে, সো তাহলে তুমি আলটিমেটলি কত পাইতেছো? তোমার হচ্ছে অ্যারাউন্ড তোমার 40 পাইতেছো, এটা 39.948 ইকুয়ালস টু তোমার 40। দেন পটাশিয়াম। পটাশিয়ামের ক্ষেত্রে কিভাবে পড়বা? পটাশিয়ামের ক্ষেত্রে তোমার তার প্রোটন নাম্বার হচ্ছে 19 এবং তার নিউট্রন নাম্বার হচ্ছে এক বেশি, 20, ইকুয়ালস টু 39। এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে এক্সাক্ট ইকুয়াল, 20 ইকুয়ালস টু 40। বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের অ্যাটমিক মাস। সো যদি তোমাদের অ্যাটমিক মাস চাই সেক্ষেত্রে তোমাদের মেমোরাইজ করার কোনো দরকার নাই, তোমরা কি করবা? জাস্ট একটু টেকনিক খাটাবা। যদি এখানে একটু কমপ্লেক্স আছে, যে কোনটাতে 1 বেশি, কোনটাতে 0.5 বেশি, কোনটাতে 1.5 বেশি, কোনটাতে 4 বেশি, জাস্ট একটাতে 4 বেশি আর ম্যাক্সিমাম গুলোতে 1 বেশি,
আর একটা তো 1.5 বেশি। আচ্ছা, এখন তোমাদের আরেকটা জিনিস আমি দিয়ে দিব, সেটা হচ্ছে তোমাদের এক্সাম হলে যদি তোমাদের কোশ্চেন হয়, কেউ কি কোনো কিছু জিজ্ঞেস করতেছো আমাকে? স্যার, কারো মাইক্রোফোন অন করা। আচ্ছা, কাইন্ডলি একটু মাইক্রোফোন অফ করে রাখো যদি কোশ্চেন না থাকে। আচ্ছা, আমি এখন একটু তোমাদের ইম্পর্টেন্ট কিছু দেখাই দেবো তোমাদের অ্যাটমিক মাস সম্পর্কে, মানে যেগুলো নর্মালি পরীক্ষার হলে সব থেকে বেশি পরিমাণে আসে। ফার্স্ট অফ অল হাইড্রোজেন, দেন সেকেন্ড অফ অল কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, আফটার দ্যাট সোডিয়াম, দেন ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার, ক্লোরিন, দেন ফার্দার পটাশিয়াম, ক্যালসিয়াম। এই কয়টা পরীক্ষা হলে সব থেকে বেশি পরিমাণে আসে। আর এরপর যদি এক্সট্রা পড়তে চাও, আমি এক্সট্রা দুইটা লাগিয়ে দিতে পারি, একটা পড়বা হিলিয়াম, একটা পড়বা আয়রন। যদি তোমরা ছোট ক্লাস, আয়রন পড়ার দরকার নেই, তাহলে আর কোনটা পড়বা? এই কয়টা পড়লেও না, বাকিগুলো দেখবা, মানে বাকিগুলো যে পড়বা না তা না, এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মোটামুটি তোমাদের পরীক্ষার হলে কোশ্চেন হইলেই এর ভিতরে দেখবা কি কম পড়ে গেছে। কষ্ট করে একটু লিখে নাও, নাহলে ফার্দার এটা আমি তোমাদের নোট সেকশনে দেই না, এটা ক্লাসের জন্য রেখে দিচ্ছি। সো যদি এখন তোমরা হচ্ছে না নিয়ে নাও, তাহলে তোমরা পরবর্তীতে তোমাদের 20টাই পড়া হবে, মানে 20টাই তো পড়তে হবে, কোনটা ইম্পর্টেন্ট সেটা বুঝবা না। সো সবাই একটু কষ্ট করে লিখে ফেলো, এসে কি করবো? একটু লিখে ফেলো, মানে ইম্পর্টেন্ট গুলো আমি দাগাই দিচ্ছি, এদের অ্যাটমিক মাস গুলো সবার আগে দেখবা, এখান থেকে পরীক্ষা হলে সব থেকে বেশি কোশ্চেন হয়। তো সিলিকনটাও দেখো, হিলিয়াম আর সিলিকনটা এই কয়টা পড়ার পরে দেন দেখবা হিলিয়াম আর সিলিকন। আইসিটি ক্লাস নিয়ে তুমি টেনশন করো না, আমি সায়েন্সটাতে একটু ফোকাস দাও। আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হলে আমাদের আইসিটিতে আমাদের টাইম দেওয়া যাবে, আইসিটি চ্যাপ্টারটা ছোট। স্যার লিখেছি। ওকে, সবার লেখা শেষ হয়েছে? এভরিওয়ান বাকি আছো কেউ? লেখা শেষ হয় না এরকম কেউ বাকি আছো? আচ্ছা, তাহলে আমি ক্লাস শেষ করে দিতেছি। সবার তো শেষ, তাই তো? স্যার ওকে, তাহলে আমি হচ্ছে লেকচার শেষ করে দিতেছি। ইনশাআল্লাহ নেক্সট ডেতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই। স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালাম। আসসালামু আলাইকুম